লাগেজ প্যাক করা হয়ে গেছে, ভূতের ভয়ে বাড়ি ছেড়ে দিচ্ছে। সোমবার থেকে আর এইখানে আমরা থাকতে পারছি না। মানে এই সোমবার থেকে? এই সোমবার থেকে। ঘর তোমার ঠান্ডা বরফ হয়ে আছে, দিয়ে তারপর ও বলছে প্ল্যাটফর্মে গিয়ে বলছে এই কথা বলছে, জানো। এবার আমরা বুঝতে পারছি যে মানে শিলনোড়াটা ঘষছে, এমনকি ওই যে বেসিনে জল পড়ছে। আর আমাদেরকে মানে ভোর দরজার বাইরে থেকে একদম আস্তে গলায় বলছে যে খোল, দরজাটা খোল। তিনি একটু টুকটাক জিনিস করতেন, উনি বললেন যে গলায় দড়ি দিয়ে এখানে মারা গেছেন। এই ঘরটা মেন ভয় কোন ঘরটাকে নিয়ে? এটা না পাশে? এটাকে বেশি, এটা বেশি। তাহলে আমি আজকে এই ঘরটায় থাকছি, ঠিক আছে? এইদিকে মুখ করে শুয়েছি, মোটামুটি 1টা পর্যন্ত লাইটটা জ্বলেছে, টিউব লাইটটা। তারপর যখন বন্ধ করেছি, বন্ধ করার 8 ঘন্টা পরই আমার ক্রমাগত পিঠটা হাত সুসুড়ে দিচ্ছে বন্ধ করার পর। হ্যাঁ। আচ্ছা, এই সোমবার থেকে এই জিনিসটা প্রায়ই হচ্ছে তো এই ঘরে? মেন দরজা তো তোমাদের? এটা লক থাকে? হ্যাঁ, অল টাইম। তাহলে এখানে আমি একটা জিনিস দেখছি, কেউ ঢুকতে যদি চায় তাহলে তোমাদের বাড়িতে ঢোকার পজিশন কি আছে? শুধুই কি এই দরজা? কিছু দেখলি? কি দেখাচ্ছিস? দেখো, ক্যামেরা আসবে না। আমি দেখে নিয়েছি এইখানে জায়গাটা যখন খুলেছে, তখন আমি দেখে নিয়েছি এইখানে কোণে দাঁড়িয়েছি। আমি বলতেছি, আমি দেখলাম একটা সাদা রঙের জ্বললো, একটা চৌকো মতো। কাকিমা, এদিকে দূরে কোথাও ল্যাম্পপোস্ট আছে? ল্যাম্পপোস্ট বা কারোর বাড়ি, কারোর জানলা, দূর থেকে আলো আসবে, এরকম কিছু দেখা যাবে? এইখানে লাস্ট বাড়ি আছে, ওইদিকে কোনো বাড়ি নেই, আর এইখানে একটা বাড়ি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে ইএমএফটা প্লেস করা আছে। সবার ফোন যেন ফ্লাইট মোড করা থাকে, ঠিক আছে? বিছানায় তুলে 30-র কাছাকাছি ছুটছে। এটা কি হাতের ছাপ কারোর? দেখো, আমি অনেকক্ষণ দেখছি। এদিকে কেমন আছে না, এরকমভাবে টেনেছে। এটা বুড়ো আঙুল। হ্যাঁ, ওটা হাতের ছাপ। এটা কি তোমাদের কারোর? না, এটা তো টাটকা মনে হচ্ছে। এই দেখ, ভালো করে দেখ। এটা তো তোমাদেরই কারোর মনে হচ্ছে আমার। এটা টাটকা। আমরা কিন্তু দিয়ালে হাতে টাটকা দেখো। এটা রিসেন্ট, আজকেই হয়েছে এটা। আমরা কিন্তু কেউ কিচ্ছু করি। আচ্ছা, মোশন সেন্সর কি একবার রিড করেছে? বড় হাত, আমার থেকে বড় হাত, অনেকটা বড়, আমার থেকে বড় হাত। আমার বুড়ো আঙুল এখানে আসছে, এখানে আসছে। অস্বাভাবিক বড় একটা হাত। 30.1 এরকম আপ ডাউন মারছে। কোনো এনার্জি নেই গোটা বাড়িতে। কাকিমা, মেন দিয়ে দাও, খেতে দাও, তারপর আমি রাতে দেখছি। আজকে কোনো মানে ওরকম কোনো ভুতুরে জঙ্গলে অ্যাবান্ডেন্ট প্লেসে গিয়ে ভিডিও নয়। আজকে সম্পূর্ণটাই একটা ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলি কেস। দিন দিন ফেলুদা হয়ে যাচ্ছি। ব্যোমকেশ ফেলুদা কাছে যেমন কেস আসতো, টিএলবিতেও আসে। তো আজকে সম্পূর্ণ একটা খুব সম্ভবত 3-4 দিন আগে তুমি না মেসেজ করেছিলে। তো আমি তখন বলেছিলাম বোধহয় তোমাকে যে ফোন নাম্বার তুমি দিয়েছিলে, তাহলে ফোন করি। তখন বোধহয় তোমরা ঘুমিয়ে গেছিলো বোধহয়, মানে ঘুমোতে যাবে এরকম। তাহলে আমাকে সকালে দিয়ে করো। আর সকালের দিকে ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকি, ভুলে যাই। সকাল থেকে সারাদিন কাজের মধ্যে থাকি। তো আজকে তুমি বলছো, মোটামুটি তুমি গল্পটা হালকা ফুলকা বলেছিলে সেদিন, অতটা জানতামই না। বেসিক্যালি আমি পাত্তাই দিইনি ফার্স্টে শোনাও করতে। ঠিক আছে, আজ যাচ্ছি, কাল যাচ্ছি, যাবো। আজ সকালে হঠাৎ করে আমাকে মেসেজ করেছে যে আমরা বাড়ি ছেড়ে দিচ্ছি। মানে কালই, এবার দেখো, সব লাগেজ প্যাক করা হয়ে গেছে, ভূতের ভয়ে বাড়ি ছেড়ে দিচ্ছে। আচ্ছা, শুরু করো। আমি বলতে থাকলে তো বলাই হয়ে যাবে। আগে কে বলবে? কাকিমা তুমি বলবে? আগে তুমি বলবে। এটা এরকম করে বলবে মুখের কাছে রেখে যে আমরা 4 মাস হলো ভাড়া আছি। 4 মাসের আমি কিছু বুঝতে পারিনি বলতে কি, তোমার কাকু সকালবেলা শনিবার নাইট যেত, ওই শনিবার সকালে যেত, ডে নাইট করতো। আমাকে যখন ফোনটা করতো 12:30 1টার সময়, তখন আমার ওই মেয়েগুলো এই ঘরে থাকতো 3টে, আমি ওই ঘরে থাকতো। তখন আমার গাটা ছমছম করতো। তখন আমি উঠে কি করতুম, আমি কোনো দিকে তাকাতুম না, আমি খালি একটা ছায়া দেখতে পেতুম। এটা আমি জানলাটাকে
তাড়াতাড়ি বন্ধ করে দিতুম। তোমার কাকু বলতো তুমি কি আওয়াজ হলো? আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি। ওকে বলতুম না। আমার যে দাদা প্রথমে আসে, সে এসে প্রথমে কিছু বলেনি, সে এসে এবারে বলছে যে আমি কিছু দেখেছি। কি দেখেছো? আমি ওর পেট থেকে কথাটা বার করি, কী দেখেছো? বলছে একটা সাদা কাপড় পরে, পিছনেতে লাল কালারের কাপড় পরে দাঁড়িয়ে আছে। আমি যে দেখো আমি দেখতুম আবছা ছায়া দেখতে হতো, কিন্তু আমি কিছু বুঝতে পারতাম না। এই মেয়েটার ওখান থেকে আসার পর এখানে জ্বর হয়। জ্বরটা যখন হয়, আমি তো কাজের মধ্যে আছি, বড় মেয়েটার পিঠার জ্বর হয়, আমি তখন কাজের মধ্যে আছি। ও আমাকে বলছে মা তুমি কখন আসবে? আমি বলছি এখন তো নয়, আমার তো সেই 6:10-এর ট্রেন, এখন আমি কি করে যাবো? আমার তো 7টা বাজবে হরিপালে নামতে। বলছে তুমি তাড়াতাড়ি এসো। আমি বলছি কেন পূজা নেই? ও তখন কোথায় গিয়েছিল? বলছে মা ও নেই। আমি বলছি নেই, তুই একা আছিস? বলছে হ্যাঁ। বলছে দেখো না আমার পাশে যেন কে সাদা কাপড় পরে বসে আছে। আমি বলছি ওটা কি কেউ কিছু নয়, তোর জ্বর এসছে বলে তুই হয়তো কি শরীরটা দুর্বল হয়ে গেছে, কোনো স্বপ্ন টপ্ন দেখছিস। দিয়ে আমি আর কিছু পাত্তা দিইনি। তখন তোমার কাকু যে এই যে এই 1 সপ্তাহ হলো, রবিবার দিন যে আমার দাদা চলে গেল, তখন সেই দিনটা আমি একটু অল্প ভয় খেয়েছি বলতে আমার কিছু মনে হয়নি। এরা এই ঘরে শুয়ে পড়লো 12:30টার পর, আমি ওই ঘরে গিয়ে শুয়েছি ঘুমিয়ে গেছি। কিন্তু সোমবার থেকে আর এইখানে আমি থাকতে পারছি না। মানে এই সোমবার থেকে মানে এই যে গেল সোমবারটা গেল, কিরকম ভয় লাগছে কেমন। ওর ও খালি করছে কাকিমা আমি কিছু দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি যে একটা ছায়া ঢুকে গেল। আমি এদের কিছু বলিনি। আমি ঠিক আছে। সোমবার গেল, মঙ্গলবার দিন তোমার কাকু এলো। আসতে আমরা ওই ঘরে শুয়ে আছি, দুপুরবেলা কিছু মনে হয়নি। এবার আমি ওই ঘরটায় শুয়ে আছি, আর এরা 3 জনে এই ঘরে আছে। আমি বলছি যে আমার মনটায় কি হলো? আমি তার আগে দেখে নিয়েছি যে ছায়াটা ঢুকে গেছে সন্ধ্যাবেলা, আমি কিচ্ছু বলিনি। তখন 8:30 বাজে। ছায়াটা ঢুকে কি ঘরে ঘুরঘুর করছে? হ্যাঁ, মানে দেখতে পেলাম যে আমার পিছন দিয়ে চলে গেল। ভাবে আপনি ছায়া দেখছেন? মানে অন্ধকার অবস্থায়? না অন্ধকার, আলোতেই দেখতে পাচ্ছি, কালো ছায়া। আমি আলোতেই দেখতে পাচ্ছি। দিয়ে তোমার আমি ওকে বলছি দেখো, ও বলছে হেই কিছু দেখতে পাই না। আমি বলছি দেখো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ও বলছে না কিছু দাঁড়িয়ে নেই। আমি বলছি দাঁড়িয়ে আছে। ওর তখন কিছু না বললে আমি বলছি ঠিক আছে বললে, আমি বলছি খেয়ে নে তোরা। খেয়ে নিয়ে চুপচাপ খেয়ে নিয়ে, আমি বলছি 9:30 বাজছে, খেয়ে নিয়ে ও তোমার কাকু বললো নাইট করে এসছে তো, ও ঘুমিয়ে গেছে। ওর আমার মনটাই কি হলো, আমি এই ঘরে এলাম। আমি কিরে তোদের ঘুমোসনি এখনো? তাই আমি বুঝতে পেরেছি যে এইখানে ঢুকে গেছে। দিয়ে তোমার কাকুকে ডেকে নিয়ে আমি এইখানে হ্যাঁ দেখতে পেয়েছি ও ঢুকে গেছে। আমি তোমার কাকুকে বললাম চলো ওই ঘরে গিয়ে শুই, আমরা 5 জনেই শোবো। বলছে আমি নিচে শুচ্ছি, তোমরা উপরে শো। ও নিচটায় শুয়েছে তোমার, আর দেখতে পাচ্ছে কি এইখানে সাদা কাপড় পরে, এখানে হ্যাঁ ওই যে বৌমা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে সাদা কাপড় পরে চেয়ার নিয়ে বসে আছে। বলছে এরম করে একবার করে ঘাটটা তুলে দেখছে, আবার এরম করে দেখছে। আপনি এখন একটু আগে বললেন তো ছায়া, হ্যাঁ দেখছি কি আমাকে কিছু করতে পারছে না, মানে একে ইয়ে করছে। আর তোমার কাকুকে করেছে সেই দিন রাত্রির বেলা, আগের মঙ্গলবার। চেহারাটা কিরকম? মোট তোমার কাকু বলছে আঙুলগুলো মোটা। আচ্ছা। ওর পিঠে যে হাতটা বুলাচ্ছে না, বলছে মোটা। আর আমি তো এইখানে শুয়ে আছি। তুমিও দেখেছিলে? আচ্ছা। দিয়ে বলছে যে গো গো করে এমন বিকট আওয়াজ করলাম, কি হলো গো কি হলো গো? বলছে আমার দেখো না পিঠেকে হাত বুলোচ্ছে, আমি হাত চেনকা দিচ্ছি কিন্তু সে সরাচ্ছে না। দিয়ে বলছে তারপর বলছে আমার গা ফা কেমন দ্বারা হচ্ছে, মাথা ফাতার যন্ত্রণা হচ্ছে। আমরা সবাই নিচেতে নেমে গেলাম। দিয়ে ওখানে বসেই রইলুম, আমরা সারা রাত ঘুমোইনি। তোমার কাকুকে বলছি তুমি ঘুমো না, ও বলছে আমার ঘুম আসছে না। আমি কি করলাম, সবাই এরাও জেগে রইলো, সবাই জেগে রয়েছে। দিয়ে বলে তোমার কাকুকে সকালবেলা আমি ঘরের দিদিকে সোমবারও বলেছি, তারপর বুধবার দিনকেও বলেছি, ও কিছু পাত্তা দেয়নি। তখন বললো আজ যদি কিছু হয়, মানে বুধবার গেল, যে বুধবারটা গেল, বলছে যদি কিছু হয় আমাকে ফোন করবে। ফোন করছি, ও আসেনি। দিয়ে আমরা বলছি ঠিক ভালো গতিক নয়। তোমার কাকুকে আমি বৃহস্পতিবার আমি বলছি রান্না করে, বলছে ভোরবেলা উঠতে পারবে, এরকম ঘুম হচ্ছে না কিছু না। ঠিক আছে আমি সকাল করে, তুমিও চলে যাবে কাজে, আমি সকাল করে রান্না করে নিয়ে তোমাকে দিয়ে আসবো। এরা কম্পিউটার যাবে বলে নালিকুলে, এরা বললো ওদের দুজনে চেঁচামেচি হচ্ছে। আমি বলছি তোরা যা পারিস করবে, যা, আমি চলে যাচ্ছি। আমি শুধু ট্রেনে উঠেছি, ওরা তখন করছে, আমি বেরোচ্ছি। কেন তোরা তো এই তো বলি যাবো না? বলছে মা ঘরের ভেতরে আমরা থাকতে পারছি।
মানে এমন এতই ওরা ভয় খাচ্ছে। তারপর দিয়ে আসার পর কাকুকে ভাত দিয়েছি, তোরা হরিপালের প্ল্যাটফর্মেই থাকবি। ওরা হরিপালের প্ল্যাটফর্মে আছে, আমি তোমার কাকুকে ভাতটা দিয়ে তারপর আমি এসছি, ওরা এসছে আমার সঙ্গে, এসেছে ঘরে খুলে ঢুকে যাচ্ছি, তোরা আগে ঢুকবি না আমি আগে ঢুকবো, চাবি খুলে আমি ঢুকেছি, ওরা আমার পেছু পেছু আছে। দিয়ে বলে তোমার ঘরে ঢুকে জামা কাপড় ছেড়ে বাথরুম থেকে এসেছি, এই মেয়েটাকে তখন ওর হাতে একটা মাদুলি ছিল, ওই মাদুলিটাকে আমি বলছি খুলতো, খুলে আমার একটা মাদুলি দিলাম, সেই মাদুলিটা একজন দিয়েছিল কবজার কি উপর, ও মানে এইখানটায় বসেছে, আমি তখন ওখানে গেছি ভাত বাড়বো বলে। আর আমার ঘরে এই যেমন আলো জ্বলছে, সব আলো জ্বলছে, আলো আর নেই তখন, গোটা ঘর অন্ধকার, মানে এইরাম ধরে আলো নেই, মানে আলো জ্বলছে হ্যাঁ কিন্তু অন্ধকার। দিয়ে আমরা কি করলাম, আমরা খাইনি, হ্যাঁ লোডশেডিং ছিল না তো, না আমরা কি করলাম, আমরা না থাকতে পেরে আমরা ফাঁকে বেরিয়েছিলাম। ও এলো বলছে কি হয়েছে না, আমি এরকম আমরা ঘরে থাকতে পারছি না। ও তখন বলে চাবি দিয়ে ওপরে চলে গেল, বলছে পূজা নিয়ে এসছে। আমি পূজা নিয়ে এসছে মানে কি পূজা নিয়ে এসছে আপনি বলতে চাইছেন, আমি কিছু বললুম না। আমরা ওখানে বসেই আছি, মানুষ বলে যে তোমরা তাহলে ভয় খাচ্ছ, খেতে পারছো না, চলো খেয়ে তোমরা বেরিয়ে চলে আসবে। 4:30 সময় এলুম, এসে আবার ভাত খাই, ভাত খেয়ে আমরা ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে ওরা বাড়ি চলে গেল। আমরা তোমার কাকু কাজের অসুবিধার জন্য আমরা আমার বাপের বাড়ি চলে গেলাম। মানে এই ভূতের ভয়ে বাপের বাড়ি চলে গেল, এটা কবেকার ঘটনা? এটা বৃহস্পতিবার, মানে এই সপ্তাহে। হ্যাঁ এই সপ্তাহে তো বললে বেশি টর্চার। হ্যাঁ দিয়ে আমরা চলে গেছি। আজকে যখন এলুম কিচ্ছু বুঝতে পারিনি, খুললুম ঘর একদম পরিষ্কার ঠান্ডা, মানে কিচ্ছু কোনো ঘরে ঢুকলুম ভয় নেই, কিচ্ছু নেই। কিন্তু দুপুরবেলা আমি বলছি আরম্ভ হয়ে গেছে, পিছনে মনে হচ্ছে না জল পড়ছে, জল পড়ে না, হাওয়া দিচ্ছে প্রচুর তোমার। দিয়ে আমি কিছু আর বললুম না। সন্ধেবেলা বেশ দেখলুম ঠান্ডা এই আছে। আমার দাদা যখন বাড়ি যাচ্ছে, ও গাড়ি ধরে বলে যাচ্ছে, তখন ওকে বলছে কিরে তুই চলে যাচ্ছিস, থাকবি তো আজকে? তখন ওটা পেছন দিক থেকে ও তখন কি হলো, হ্যাঁ কেউ একজন বলছে। দিয়ে বলছে, ও বললো পাখাটা অফ করে, পাখাটা অফ করছে কেন বলছে। দিয়ে আমি বুঝতে পেরেছি এই জানলাটা তো এরকম খোলা, ঠান্ডা হাওয়া, কিন্তু ঘরের ভিতরে আমি কাপড় পরছি বলে আমি পাখাটা চালাইনি, ঘর তোমার ঠান্ডা বড় হয়ে আছে। দিয়ে তারপর ও বলছে প্ল্যাটফর্মে গিয়ে বলছে এই কথা বলছে, জানো, ওকে বলছে যে এই কথা বলছে। ও তখন আমি বলছি থাকো না, যদি না ওরা থাকে আমরা কি করে থাকবো রাত্রিবেলা। বলছে যদি আমার মাইনেটা দিয়ে দিতাম আর যদি ড্রাইভারটা আমি ঠিক করে আসতাম তাহলে আমি আজকে থাকতাম। ও যতক্ষণ ছিল ততক্ষণ কিচ্ছু হয়নি। দুপুরবেলা ওরা ওই ঘরে শুয়েছে, তো এই ঘরে কিন্তু আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ টর্চারিং। হ্যাঁ দুপুরবেলা তো হচ্ছে। আজকে আবার কি হয়েছে? আজকে দুপুরবেলা বলতে কি এ ভয় খাচ্ছে, বলছে কাকিমা আমার ভয় লাগছে। আমি ভয় নেই, তুই থাক আমি আছি। দিয়ে আমি বলছি সেটা তো মনের ভুল হতে পারে, কিন্তু আজ দুপুরবেলা কিছু দেখতে পেয়েছো? না দেখতে পাইনি, আজ দুপুরবেলা আমি কিছু দেখতে পাইনি। আমাকে এক্স্যাক্টলি বলো, এক্স্যাক্ট তোমরা জিনিসটা কি মানে ফিল করো না দেখতে পাও না শব্দ শোনো? মেন কথা হচ্ছে যদি আমাদের মনের ভুল হতো, মানে আমার মা বুধবারের কথা বলছি, এই যে আগের বুধবার গেল, ওই বুধবার দিন যখন আমরা ভয় পাচ্ছিলাম তখন বাইরে যে বেসিন আছে না রান্নাঘরের কাছে, বেসিন শিলনোড়াটা মানে সকালে আমার মা মশলা বেটেছে, তার মানে ওটা শুকনো থাকার কথা। এবার আমরা বুঝতে পারছি যে মানে শিলনোড়াটা ঘষছে, এমনকি ওই যে বেসিনে জল পড়ছে। আর আমাদেরকে মানে ভোর দরজার বাইরে থেকে একদম আস্তে গলায় বলছে যে খোল, দরজাটা খোল। এরকম বলছে। সকালে আমরা যখন ঘুম থেকে উঠেছি 5:30 বাজে, সবাই মিলেই উঠেছি। ওঠার পরে দেখছি যে ট্যাপ দিয়ে জল পড়েই যাচ্ছে অনবরত, তার শিলনোড়াটাও ধোয়া, পুরো ভিজে শিলনোড়াটা। কাকিমা আমাকে একটা কথা বলো, তোমরা তো এখানে রেন্টে আছো, যেটা আমি মানে এখানে আসার আগে আজকে আমি যেটা ওভার কল তোমার সঙ্গে তো আজকেই ফার্স্ট কথা হলো আমার। 4 দিন আগে তো অলরেডি তুমি মেসেজ পাঠিয়ে রেখেছিলে, ফোন তো আজকে হলো। তো আমি তো আজকে শুনলাম যে তুমি রেন্টে আছো এখানে তোমরা। এখানে মানে বাড়িওয়ালা জানে এই ব্যাপারটা? বাড়িওয়ালাকে বলেছিলে? তার কি উনি বলেছিলেন যে নিজে বলেছিলেন যে হ্যাঁ এখানে কেউ আছে, একটা ব্রাহ্মণ প্রথমে থাকতেন। আচ্ছা, বিবাহিত নয়, তিনি পাশের ছোট ঘরটায় থাকতেন, তিনি একটু টুকটাক জিনিস করতেন। উনি বললেন যে গলায় দড়িতে এখানে মারা গেছে। এই ঘরটা ভয় কোন ঘরটাকে নিয়ে? এটা না পাশে? এটাকে বেশি, এটাই বেশি। তাহলে আমি আজকে এই ঘরটায় থাকছি, ঠিক আছে?
তারপর বলো। তারপরে গলায় দড়ি দিয়ে মারা গেছেন। তারপরে উনি মারা যাওয়ার পর ওনার মানে যে একটা পিণ্ডদান যেটা বলে সেই কাজটা হয়নি, কিন্তু হয়েছে এই ঘরে এমনি জাস্ট একটা মানে ওখানে চেয়ারটা রেখে জাস্ট এমনি যেমন ব্রাহ্মণ ডেকে হয় আর কি ফিল করেছি বা ওদের দেখেছি ওর আমার নাম সেরকম ভাবে উনি বসে থাকবেন। হ্যাঁ, ওখানে জাস্ট বললেন যে ওখানে নর্মাল একটা কাজ করা হয়েছে ওনার। তারপরে আবার মানে একটা ভাড়াটিয়া এসেছিলেন, মানে ওনাকে নাকি খুব একটু সুন্দর দেখতে ছিলেন। এবার ওই ঘটনাটা হওয়ার পর ওনার উপরের যে কাকিমা যিনি ঘর ভাড়া দিয়েছেন উনি বলছেন যে ওনাকে মানে এই যে যিনি মারা গেছেন আমরা যখন যার কারণে ভয় পাচ্ছি তিনি মেরে দিয়েছেন। উনি মারা গেছিলেন এখানে? হ্যাঁ, এখানে মারা গেছে, সুইসাইড করেছিলেন এখানে এই ঘরটাতে। বললাম যে এবার ওনার স্বামীকে মেরে দিয়েছিল। আমাদের মতো যেমন ভাড়াটিয়া, আমরা যেমন ভাড়াটিয়া আছি ওরকম আমাদের আগে একজন এসেছিলেন, ওনার স্বামীকে মেরে দিয়েছিলেন। তারপরে ওনার স্বামী ওদের সাথে যুক্ত হয়েছিলেন, যে ডাকতো আর কি যে আসিস না। উনি প্রচুর ভয় পেয়েছিলেন, ভয় পাওয়ার পরে উপরে কাকিমার কাছে গিয়েছে, এটা নিজের স্বীকার করলেন। কিন্তু যেদিনে বুধবারে বিকেলবেলা যখন আমরা বাইরে ভয় পেয়ে চলে গেলাম উনি তখন বলছেন যে কোনো ব্রাহ্মণ ছিল না এখানে। আচ্ছা, এটা কে বলছে? এটা যারা ভাড়া দিয়েছেন কোনো ব্রাহ্মণ ছিল না? হ্যাঁ, ছিল না, কিন্তু উনি আগে বলেছিলেন। বাড়িওয়ালাই আবার মানে ঘুরিয়ে বলছেন যে কোনো ব্রাহ্মণ এখানে ছিল না, কেউ সুইসাইড করেনি। বাড়িওয়ালাটা কি? উপরে থাকে তো ওনারা। মানে তার প্রবলেমটা কি? বাড়িওয়ালা তাহলে ওনার পার্সোনাল ব্যাপারে ঢুকছি না, কিন্তু বাড়িওয়ালা যে আছে সে এখানে থাকে না। আচ্ছা, যে ভদ্রমহিলাটা আছে সে থাকে এখানে। কাকু মানে আমি তোমার সাথে বলছি কেসটা কি কাকু? ধরো তোমাকে একদম পুরোপুরি দিয়ে দিচ্ছি এখানে, তোমার সঙ্গে অনেকক্ষণ কথা বলো। এবার কেসটা কি বলো তো, তোমার কি মনে হয়? তুমি তো আমি তো সোমবার দিন নাইট, দেখো মেয়েরা তো ভয় পাবেই। হ্যাঁ, এবার আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি কি মানে তুমি এসবে বিশ্বাস করো? বিশ্বাস তুমি তো বলছো ফিল করেছো, মানে অনুভব করেছো? আমি মঙ্গলবার ফিল করি। আমাকে সোমবার যখন 12:30 ফোন করছি, আমি নাইট করছি, নাহলে অত রাত্রে আমাকে ফোন করে না। আমি 11:30 সময় যখন টিফিন করতে বসি তখন ফোন করি, তখন জেগে থাকে, তারপর ঘুমে পড়ে। কারণ আমি সেই মোটামুটি আমার 1-1:30 বাজে কাজ মিটতে। এবার ফোন করছি সেখানে কখন খাবে না খাবে, আমি আমার মোটামুটি খেতে 11:30 বাজে। বলছে এখন ফোন করছি কী হবে? বলছে ঘুম হচ্ছে না। কেন? বলে এই ব্যাপার, কে যেন পেছনে খসখস করে বলছে, নপুরে আওয়াজ পাচ্ছি। সে কী? ঠিক আছে, আমি তো কালকে থাকবো, দেখি। মঙ্গলবার দিন আমি ওরা ঘরে আমরা শুয়েছি, এরা মেয়েরা এই ঘরে শুয়েছি, 3 মেয়ে ঘরে শুয়েছে, আমরা 2 ঘরে শুয়েছি। তারপরে রাত্রিবেলা কী হলো, পুরো তো একসঙ্গে ঘরেই শুই। আমি ধরো তোমরা 4 জন উপরে শুয়ে, আমি তলায় শুই। আমি এই দিকে মুখ করে শুয়েছি, মোটামুটি 1টা পর্যন্ত লাইটটা জ্বলেছে, টিউবলাইটটা। তারপর যখন বন্ধ করেছি, বন্ধ করার 8 ঘন্টা পরই আমার ক্রমাগত পিঠটা হাত সুসুড়ি দিচ্ছে। বন্ধ করার পর? হ্যাঁ। আচ্ছা, এই সোমবার থেকে এই জিনিসটা প্রায়ই হচ্ছে তো এই ঘরে? হ্যাঁ, সুসুড়ি দিচ্ছে। আর আমি অনবরত ঘুমের করে হাত ঝানা মারছি, যে হাতটা সরাবার জন্য কিছুই সরাচ্ছে না। যখন জোরে ঝানা মারলুম, আর আমার তখন মুখ দিয়ে গমগমনে আওয়াজ বেরোচ্ছে, এত আওয়াজ আমি এখান থেকে ওপার পুরো শুনে যাবে। তারপর বুঝতে পারলুম যে হাতটা সইরে সে দরজাটা বেরিয়ে গেল, এটা দরজাটা আওয়াজ জন্য। তখন আর সঙ্গে সঙ্গে ছুটে নেবে আমাকে ঘিরে বসে রইল। সেই যে বসে রইল, মানে আর সবাই ঘিরে, 2-3 মেয়ে ওর সব বসে। তারপর আমি বাড়িতে সঙ্গে সঙ্গে ফোন করলাম আমার বাবাকে, কালকে তারপরে সকাল বললো হ্যাঁ ওর একটা ব্রহ্মদৈত্য আছে। ব্রহ্মদৈত্য? ভালো বলে একদম তোকে অ্যাটাক করছে। অ্যাটাক করে? তুমি কাকে দেখিয়েছো ওটা? কাউকে দেখিয়েছো? হাত দেখিয়েছো? দেখি আমার বাবা এ করে বলেছে। তোমারই বাবা? এমনি আপনারা কোনো তান্ত্রিক ফান্ত্রিক গেছিলেন নাকি কোনোদিন? ভালো করেছে। আমার বাবা হচ্ছে মানে টিএলবি থেকে বড় তান্ত্রিক কেউ নেই, বলো এবার। বললো না ঘরটা মানে খুব খারাপ ঘর, থাকবি না তোরা, তোকে অ্যাটাক। দেখো কাকু, আচ্ছা বলো। আমার গুরু বাবাকে ঘরের ছবিটা তুলে পাঠিয়েছিল, সে বলছে এই ঘরটা যত তাড়াতাড়ি পারিস ছেড়ে দে, ঘরটা ভালো না। মানে বেটা ওকে সহ্য করতে পারছে না, তোমার কাকুকে সহ্য করতে পারছে না, মানে বেটা ছেলেকে সহ্য করতে না। দৃষ্টিটা পড়েছে এর উপর দৃষ্টিটা পড়েছে, এর উপর দৃষ্টি পড়েছে। আচ্ছা, মানে একে একা পেলে একে মানে টর্চার করে মেরে দেবে।
কিন্তু ওকে তো আমরা ছাড়ছি না একা, নয় আমি থাকছি না আমার মেয়ে থাকছে, কিন্তু আমাদেরকে কিছু ক্ষতি করবে না। এটা আমার মেয়ের বান্ধবী। বান্ধবী তোমার সাথেই থাকে এখানে? হ্যাঁ থাকে, একটাই কারণ ওর বাবা ভালো না, আমরা ওকে রেখে। ঠিক আছে, ওটা পার্সোনাল ইস্যু, ওটা যাই হোক থাকছে। ছোট মেয়ে কোথায়? ছোট মেয়ে বাড়িতে ভয়ে চলে গেছে তো। ভাত দাদা ভয়ে পালিয়ে যাচ্ছে বাড়িগুলো। ছোট তো, আমার বাবা যখন মারা যায় ও তখন আমার বাপের বাড়ি যে। আমি সবটা শুনে আমার তো মনে হচ্ছে কোথাও না কোথাও মানে এই যে তুমি তো আবার বললে নাকি কাউকে দেখতে পেয়েছো শ্বশুরে বসে আছে পইতে পড়ে, যদিও তুমি অন ক্যামেরা বললে না, ওটা ফোনে বলেছো, ওটা তুমি দেখেছিলে? আচ্ছা, আমি ফিল করছি আর আমার সামনেই আসছে। বেশিরভাগটা আমি ফিল করছি আর আমার সামনেই আসছে। আমি ভাবলাম আমি ঘরের ভিতর দেখেছিলাম সোমবার। কিছু হচ্ছে ঘরের ভিতরে, বাইরে কিছু হচ্ছে? বাইরে আমি বাইরে একদম সেফটি। সোমবার তুমি কোন ঘরে দেখেছিলে? এই ঘরেই দেখেছিলাম। সোমবার প্রথম যখন দেখলাম শুয়ে আছি, এবার 4 জন মিলেই শুয়ে আছি। সোমবার রবিবার ওরকম হলো বলে সোমবার কাকিমা ভয় পেলে ও ঘরে শুয়েছিল। 12টা নয় 10:30 থেকে এরকম হচ্ছে। কাকিমা বাইরে গেল, গিয়ে বলছে একটা ছায়া। তখন আমি নিজের মতো করে মোবাইল ঘাঁটছি, অত গুরুত্ব দিইনি। এসে বলছে এরকম ব্যাপার। ঠিক যখন 11টা 11:30 বাজছে তখন বাইরে পিছনটা বোন তো, যেমন পাতার উপর দিয়ে কেউ চললে আওয়াজটা হয়, এই পিছন দিকটা এইখান থেকে পুরোই পিছনটা, ওই ঘরের যে জানলাটা আছে আচ্ছা ওখান পর্যন্ত যেমন পাতার উপর চলে আওয়াজ হয় কিছু? হ্যাঁ আওয়াজ হয়। না এখানে আওয়াজ হয় ঘরে দরজা ঠক করা যা হয় বাইরে হয়। জানলাটা আপনার খুলে যাচ্ছে, সেটা নর্মাল, সেটা আমাদের বাড়িতেও হয়। ওটা ধরো আমি বলে দিচ্ছি, ওটা দেখবে অনেকেই হয়তো যারা ভিডিও দেখছে তারাও রিয়েলাইজ করতে পারবে। ধরো এই জানলাটা খোলা আছে, দেখো ঘোরাও, এই জানলাটা ধরো খোলা আছে, আমি বলি জিনিসটা দেখিয়ে দিই। ধরো এই জানলাটা খোলা আছে তো, এবার ধরো আমি জানলাটা দিচ্ছি, ঠিক আছে? এটা টিকটিকি যেমন হাঁটছে, এর নখের আওয়াজ কিন্তু পাওয়া যায়। একটু বড় ধরে টিকটিকি হলে এর নখের আওয়াজ পাওয়া যায়, সেটা আবার কাঁচের জানলায় বেশি ভালো পাওয়া যায়। এই ধরো আমি জানলা বন্ধ করছি, এই যেই এয়ার প্যাকটা পরে দিলাম তখন ওই দিকের কোনো জানলা যদি ছিটকিনি হালকা হলেও খোলা থাকে, জানলাটা বেরিয়ে চলে আসে। ওটা ঘরের মধ্যে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়, আমাদের বাড়িতে তো হয়, আমি দেখেছি। বিশেষ করে দরজা যদি বন্ধ থাকে আর জানলা যদি ওখানে হালকা হলেও খোলা থাকে, ওটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে বেরিয়ে চলে আসে জানলাটা, অটোমেটিক বেরিয়ে চলে আসে জানলা। তো বা শব্দ হয়, জানলা লাগানো থাকলেও শব্দ হয়, ওটা ভ্যাকুয়ামের ইয়ের জন্য হয়। তার মানে এটা না যে ভূত আছে। যাই হোক, তারপর আর সোমবারে এরকম শুয়ে আছি ঠিক 11টা নাগাদ, পিছনে চলছে। এই যে জানলাটা আছে ফাঁক দিয়ে, মানে ঘরটা যেমন আলু স্টোরের ভিতরে যেমন একটা ঠান্ডা ঢুকলে আমরা অনুভব করি, ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেলে আমার ব্ল্যাঙ্কেট নিতে হবে এরকম একটা ব্যাপার। কাঁপুনি দিচ্ছে, শীত করছে, পুরো ঠান্ডা গায়ে কাঁটা দেওয়ার মতো। এবার বলছি পূজা ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখলি, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে কেমন ওয়েদার চেঞ্জ, এই ঘরটা ঠান্ডা। কাকিমা বলছে হ্যাঁ ঠিক বলেছিস। কাকু ছিল না তখন, আমরা 4 জনে ছিলাম। তারপরে ভয় লাগছে, ভয়তে ঘুমাতেও পারছি না। ভয়ের চোটে যে বলে যে ঘুম আসে ঘুমিয়ে যাবো, সেরকম কোনো একটা ব্যাপার নয়। শুয়ে পড়েছি, ঘুম আসছে না সোমবার কোনো মতে। এবার শুয়ে পড়েছি, লাইটটা অফ করে দিয়েছি। কাকিমা বলছে, কাকিমা ফিল করছে না আমরা 4 জনে সোমবারে, হ্যাঁ একসাথে শুয়েছি। কাকিমা বলছে আমি লাইটটা জ্বেলে দেবো। কাকিমা বলছে লাইটটা জ্বালতে হবে না, থাক তাহলে ঘুমাতে পারবি না, কিছু হবে না, আমি আছি। ঠিক আছে শুয়ে বললাম। দরজাটা খোলা ছিল, শুয়ে পড়েছি। ঠিক 12টা 12:30 নাগাদ ঘরের ভেতর ঢুকলো, দেখতে পেলাম ঢুকে এখানে খাটের উপরে বসলো। আমি দেখতে পাচ্ছি নিজের চোখে, মানে আমি যে ছোট থেকে বড় হয়েছি, আমার 19 এজ, জীবনে কোনোবার এরকম হয়নি, এই ফার্স্ট টাইম হলো। আগে ভয় পেয়েছি, এমনি ভয় পেতাম, আবার দেখতে পাইনি। এমনি যেমন ছোটবেলায় একটা ভয় লাগে না যে হ্যাঁ কিছু আছে। দেখতে কেমন? দেখতে প্রথমে যখন খাটে বসলো সাদা ধুতি পরে আছে, দেখতে পাচ্ছি। আমি ধারে শুয়ে আছি, পৃথা মাঝ এখানে শুয়ে আছে, আমাদের দুজনের পাগুলো লম্বে, ওদিকে পাটা আছে, মাঝখানে এসে বসলো। আমি চমকে উঠেছি। ও বলছে কী হলো রে, কী হলো? বলছে কিছু নয়, ছাড় কিছু নয়। তারপরে যখন চোখটা বন্ধ করে খুললাম, দেখছি ওখানে চেয়ারে বসে আছে। বোতলটা যেখানটা করে আছে সেখানটা চেয়ারে বসে আছে। চেয়ার ছিল না,
আপনামনি চেয়ার, মানে ওই যে কাঠের চেয়ার হয়, কাঠের চেয়ারে সবসময় বসে থাকতে, সেই চেয়ারে বসে। ওই ব্রাউন সাহেবের বিড়ালের মতো আর কি। চেয়ারে এমনি কাঠের যেমন চেয়ার, সেলুনে যেমন চেয়ার থাকে না, ওরকম চেয়ারে উনি বসেছেন। বসে কিছুই নয়, জাস্ট মাথাটা নিচু করলেন, তুললেন, পুরো আমার থেকে কাকিমা পর্যন্ত দেখলেন, দুবার দেখলেন। দেখে আমি ভয়ে চোখটা বন্ধ করে নিয়েছি। আচ্ছা, সবাই তোমরা চারটেই এই দৃশ্য দেখেছো না, না আমি শুধু শুধু তুমি? একা দেখেছি। তখন এরা কি করছিল, ঘুমাচ্ছিল? তখন কাকিমা এমনি শুয়েছিল, মানে ঘুমায়নি। এবার আমি লাইটটা অফ ছিল, তখন আমি দেখার পরে বলিনি তখন লাইট কিছু। অফ ছিল দিনের বেলা? রাতের বেলা, রাতের বেলা। এও হতে পারে যে তুমি রাতের বেলা লাইট অফ ছিল, অত স্পষ্ট তুমি কি কিন্তু করে দেখছো? জিরো জ্বলছে, জিরো জ্বলছিল তো। একজনের টিমটিমে যে জিরো সেটা তো নয়, মানে সাদা আলো, মানে কিছু ঘরের ভেতর ঢুকলে বা কেউ বেরোলে সেটা দেখা যাবে। এবার আমি দেখলাম, তখন কিছু বলিনি। প্রায় 10-15 মিনিট পর কাকিমাকে বললাম, কাকিমা বলছে হ্যাঁ আমিও একটা ছায়া মতন দেখলাম। সেদিন ওই রাতটা ওইভাবেই কেটে গেল। এবার মঙ্গলবার কাকু এসেছে, সব নর্মাল। ঠিক 10:30 বাজে তখন থেকে আবার শুরু হয়েছে এক ঘটনা। বাইরে 10:30 আওয়াজ হচ্ছে, ঘর পুরো ঠান্ডা, যেগুলো বললাম আর কি। তখন কিছু দেখতে পাইনি, শুয়ে পড়েছি। তখন কাকিমা শুয়ে পড়েছে, কাকু নিচটাই শুয়ে আছে। ঘর সবার ঠান্ডা মানে হয় না গরমকালে সবাই যদি 5 জনে একসাথে শুয়ে, এটা আমি গরম বলি- ফিল হবে না? আমি বলি কিছু কিছু জিনিস আমি তোমাদের ধারণাগুলো পাল্টানোর চেষ্টা করছি। আমি জানি না, তুমি যে সমস্ত কথাগুলো বলছো আমার পুরোপুরি মাথার ওপর দিয়ে যাচ্ছে। একদম সশরীরে তুমি দাবি করছো দেখেছো, হ্যাঁ ঠিক আছে। ঘর কিন্তু ঠান্ডার আমি ব্যাপারটা মুখটা আমি বলি, বুঝতে পারিনি, মুখ বুঝতে পারিনি, কিন্তু শরীরটা বুঝতে পারছি কেউ একটা বসে আছে। শোনো, ঘর ঠান্ডা ব্যাপারটা আমি বলে দিই। এখানে এটা অনেকেই ভুল করে যে ঘর ঠান্ডা হয়ে গেল। দেখবে আমি তোমাকে বলি, ধরো গরমকালে এসি চলছে, সাপোজ কোনো বাড়িতে গেছো এসি চলছে, তোমার চিল ঠান্ডা লাগতেই পারে। সেটা কোনো মানে কি বলবো, কাকতালীয় কোনো ব্যাপার না। তোমার এসিতে অভ্যাস নেই, তোমার ঠান্ডা লাগতেই পারে। কিন্তু তুমি একটা নর্মাল কোনো ঘরে বসে থেকে গায়ে কাঁটা দিয়ে দেয় মাঝে মধ্যে, দেখেছো? তার মানে কি ভূত আছে? আমরা তো জনগণমন শুনলেও গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, তার মানে কি আমাদের পাশ দিয়ে জনগণমন যখন শুনি, যখন আমাদের ন্যাশনাল অ্যান্থেম যখন বাজে, তখন কি এত লোক যারা প্রাণ দিয়েছে ভারতের জন্য, তারা কি আমাদের পাশ দিয়ে হেঁটে যায়? তাদের আত্মাগুলো কি যায় পাশ দিয়ে? কিন্তু আমাদের ন্যাশনাল অ্যান্থেম যে চুলোতেই শোনো না কেন আমাদের গায়ে কাটা দেয়। হ্যাঁ। আমার আবার একটা খুব স্পেশাল রবীন্দ্রসঙ্গীত আছে যেটা শুনলে আমার গায়ে কাটা দেয়, ঠিক আছে, আমি বলছি না। তো সেটা শুনলে আমার দেবেই গায়ে কাটা। তো এটি হচ্ছে মানুষের ভ্রম, ভুল, যে গায়ে কাঁটা দেওয়া, ঠান্ডা লাগা, এই জিনিসটা তার মানে ঘরের টেম্পারেচার ফল হচ্ছে। সঙ্গে সঙ্গে মেপে দেখবে টেম্পারেচার ফল হয় না। ওটা ভিতরের মানে কি বলবো, তুমি ভয় পেয়ে গেলে তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে, অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। বা ধরো খুব টেনশন করলে তুমি শীতকালেও ঘামবে, এটা নিয়ম। নেক্সট কন্টিনিউ করো। মঙ্গলবার কাকু নিচে শুয়ে আছে, আমরা উপরে শুয়ে আছি নর্মাল। এবার দেখো, সত্যি যদি কিছু হয়, আমি তো আছি আজকে, এর থেকে তো বড় প্রুফ কিছু নেই। আর তোমরা আবার কাল ঘর ছেড়ে দিচ্ছ, নাহলে হ্যাঁ ছাড়বে না? আমার তো মতে বলে না ছাড়াই উচিত। দেখি, আমি আজকে তো আছি, তারপর দেখছি বাকিটা, তারপর বলো। তারপরে নর্মাল যেমন লাইট অফ করে শুয়ে পড়েছি, মানে আগে থাকতে ফিল করছি কিছু একটা আছে, কিন্তু তো মনকে বোঝাচ্ছি যে না কিছু নেই। কিন্তু শুয়ে পড়ার পরেও একটা অস্বস্তি ফিল হচ্ছে, না কিছু একটা দেখছে আমাদেরকে, কিছু একটা দেখছে। তখন কাকু গো করে মানে এতটাই জোরে আওয়াজ করেছে, চোখটা জাস্ট বুঝেছি, উঠে বললাম। কাকিমা তো কেঁদে গেছে, আমিও কেঁদে গেছি, ছোট বোন যে সেও কেঁদে গেছে ভয়েতে। কাকুকে বলা হচ্ছে যে কী হলো কী হলো। প্রথমে ঘুমের ঘরে ছিল, কিছু বলেনি। তারপরে জেগে বলছে যে আমার পিঠেকেও মানে হাত বোলাচ্ছে, সুড়সুড়ি দিচ্ছে, আমি হাতটা সরাচ্ছে না, সেই জন্য হলো। তারপরে আমি তারপরে মানে এমন একটা ফিল হচ্ছে যে আছে। এই রাতটা সেইভাবে কাটলো। কিন্তু বুধবারে রাত্রিবেলা কাকিমা যেটা বললো, বুধবারে যে দুপুরবেলা ঘটনাটা যে বৃহস্পতিবারে হয়েছে, বুধবারে সবাই শুয়ে আছি, কাকুও আছে, কাজ থেকে বাড়ি এসছে, নাইট করেনি সেদিন, নাইট তো শনি থেকে সোমবার করে। এবার বুধবারে সকাল থেকেই ফিল হচ্ছে, মানে দুপুরবেলা থেকেই ফিল হচ্ছে, মানে সকাল 9টা বাজে ঘুম থেকে উঠলাম, তখন থেকেই ফিল হচ্ছে যে কিছু একটা আছে। কিন্তু রাত যখন হলো ঠিক 10:30 বাজে, প্রতিদিন এই 3টে দিন, সোম থেকে বুধবার 10:30, ঠিক 10:30 থেকে শুরু হচ্ছে। সেদিন রাত্রে যখন শুয়ে আছি, মানে সবাই উপরে শুয়েছি, এতটাই ভয়, 5 জনেই উপরে শুয়েছি। সেদিন দরজাটা দেওয়া আছে, বাইরে থেকে ঢুকছে, মানে
ওটা হয়েছিল এই দরজাটা কি? এই দরজাটা ঠুকছে, বলছে দরজাটা খোল, দরজাটা খোল। আবার ভয়েসও আসছে? ভয়েস আসছে, একটা মহিলার ভয়েস আসছে, দরজাটা খোল। এবার আমি ওকে বললাম কি রে শুনতে পাচ্ছিস? ও বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি। তারপরে রাত্রিবেলা মানে এই পাশের যে ছোটো করে ধপ ধপ করে আওয়াজ হচ্ছে, ও প্রথমে পেয়েছে, কিছু শুনতে পাচ্ছিস? আমি বললাম না এটা আমি পাইনি। আচ্ছা, আমি যে আজকে সকালে বললাম তোমার মুখে বেসিক জিনিসটা শুনে আমার তো সম্পূর্ণ ধারণা এখানে পাল্টে যাচ্ছে। মেন ব্যাপার হচ্ছে আমি যেখানে সকালে বললাম যে হয়তো তোমরা তোমাদের বাড়িওয়ালাই হয়তো এরকম করে তোমাদের তাড়ানোর চেষ্টা করছে ফার্স্ট, ঠিক আছে? এবার আমাকে একটা জিনিস বোঝা, আমি ফার্স্ট আমি যেটা প্রথম কথা বেসিক্যালি আমার কাছে এরকম প্রচুর ফোন আছে, ঠিক আছে? আমি একবার ইন্টারাক্ট করছি মাঝখানে, আমার কাছে এরকম পোস্ট মানে এরকম কেস অজস্র আছে, আমি ফোনেই মিটিয়ে দিই। আমাদের যেতে হয় না, টিএলবিকে যেতে হয় না, টিএলবি বাড়িতে বসে কেস সলভ করে দেয়। কিন্তু আজকের কেসটা এমন জটিল যে আমাকে আসতে হলো, তারকেশ্বরে আছি আমি এখন, ঠিক আছে? আমাকে আসতে হলো এখানে। তো আমি মেন যেটা আমি ভেবেছিলাম কাকিমা, যে এখানে তোমাদের বাড়িওয়ালা তোমাদেরকে ওঠানোর জন্য ফার্স্ট আমি কাকিমা তোমাকে জিজ্ঞেস করেছিলাম ভাড়া বাকি আছে, ভাড়া কি দাও না, নাকি ভাড়া দিচ্ছ অথচ বাড়িওয়ালা তবু উঠে যেতে বলছে অন্য মোটা ভাড়া পেয়েছে বলে, এরকম অনেক। কিন্তু বলেছিলেন, বলো বলো বলো, কথায় কথায় মানে শোনাচ্ছিলেন যে ভাড়ার কি অভাব আছে, ভাড়াটিয়ার তো অভাব নেই। আমি একটা কথা বলি, মানে এই কেসটার ব্যাপারে আমি পরে আসছি। এই কেসটা আমার খুব সন্দেহ লাগছে এটা। তো তোমাদের কি এরকম বাড়িওয়ালার সাথে কখনো কি মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু ব্যাপার হয়েছে, যে পছন্দ করে না তোমাদেরকে অথচ আছো? কয়েক মাস আগে মানে 1 মাস মতো হবে, ওনাদের দুজনে অশান্তি হচ্ছিল। তো আমার মা যেহেতু সেন্টারে কাজ করে, তখন মানে যে উনি যেচে আমার মাকে বলেছিলেন একটা কাজ দেখে দিতে, স্বাভাবিক কাজ দেখে দিতে বলেছে। তো মায়ের তখন শরীর খারাপ, মা কাজে যেতে পারছে না। এবার উনি একটা আয়া সেন্টারে তো মহিলা চাইছে, তো ওনাকে যোগাযোগ করে দেওয়া হয়েছিল। উনি কাজে গেছেন, একদিন গেছেন, তার এবার ওনার যে মানে স্বামী আছে সে এবার ফোন করে বলছে মানে যে আপনি কেন কাজ দেখে দিয়েছেন, কিন্তু উনি বলতে বারণ করেছিলেন বলে আমার মা বলছে যে আমি কাজ দেখে দিইনি। মানে উনির কথাবার্তা ভালো নয়, এমনকি উনি যে লোকটা যে আছে লোকটার নজরও ভালো নয়। উনি একজন টিচার, স্কুল টিচার। আচ্ছা। উনি আমার বান্ধবীকেও যখন আমরা ফার্স্ট ঢুকি আমরা জানতাম না, 1 মাস কি 1.5 মাস যাওয়ার পরে আমার বান্ধবী বলছে যে এরকম এই বলেছে যে মানে ও একবার এসেছিলো যখন ফার্স্ট ঢুকি, ও এসেছিলো সব কিছু গোছগাছ করে চলে গেছিলো। এমনি টিউশন যেতাম, সকালবেলা যেতাম, ও আসতো, এমনি মা থাকতো, দেখা করে চলে যেত। মানে ওনার বক্তব্য হচ্ছে তুই আসিস না কেন, আসবি, আমার তো একটা ঘর ফাঁকা আছে। এটা কি কোনো কথা হলো? আচ্ছা, এটা ভদ্রলোক বলছে? ভদ্রলোক বলেছিলেন, সরি ছোট লোক বলছে। তারপরে এরকম হওয়ার পরে যখন হলো, তো ওনার স্বামীর সাথে যখন অশান্তি হচ্ছে, এবার উনি এসে বলছেন যে আমরা নাকি ওনার স্বামীকে বলেছি যে উনি এখানে ওখানে যান, কিন্তু আমরা কথাই বলি না, কারণ ওনার নজর ভালো নয়। না না, আমি ওটা বলছি না, আমি বলছি বাড়ি কেন্দ্রিক কি সমস্যা হয়েছে যাতে এরকম ওরা করতে পারে এরকম টর্চারিং তোমাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য? সমস্যা বলতে মানে কোনো রিলেটিভ আসা যাবে না সাথে কেন? ওনার বক্তব্য এটাই। তো এগ্রিমেন্টে সই হয়েছিল যে হ্যাঁ রিলেটিভ আসা যাবে। উনি প্রথমে বলেছিলেন এগ্রিমেন্ট ক মাসের ছিল? 11 মাস। 11 মাসের তো 3 মাসের মধ্যে চলে যাচ্ছে। 3 মাস হয়েছে। সন্দেহের ব্যাপারটা হয়েছে না? আর আমার সন্দেহ হচ্ছে এমনিও টর্চার করে, যেমন ধরো ওই জল দেওয়া থেকে শুরু করে যদি ডাকি তখন উনি অন্য কোথাও চলে যায়, বললাম কাজে বেরিয়ে গেল। না না, আমি ব্যাপারটা আমি ফার্স্ট যেটা সন্দেহ করেছিলাম যে বাড়িওয়ালা হয়তো ভয় দেখাচ্ছে, ভালো করে বুঝবে। কিন্তু আমি সকালে তোমাদের সাথে ওভার ফোন তোমার সাথে যখন আমার কথা হয়, আমি তখন ভেবেছিলাম হয়তো বাড়িওয়ালা আশেপাশে বাগানে ঘুরে ওখান থেকে কাউকে বলেছে দাঁড়িয়ে থাকতে, ইয়ে করতে। কিন্তু তুমি তো এখন বলছো ঘরের ভেতরে ঢুকে আসছে, বাড়িওয়ালা ওপর থেকে নিচে নেমে আসতে পারে যখন তখন? এরকম কোনো প্রসেস আছে? এবার দেখাও তো ঘরটা, দেখি, এসো তো, এসো তো। আর ওনার সিসিটিভি আছে, সিসিটিভিও আজ অফ করে দিয়েছে। ঘর কোন দিকে আছে? যখন কোনো অসুবিধা হয় তখনই অফ করে দেয়। আচ্ছা ঠিক আছে, ওটা পরে হবে। তুই এদিক থেকে বাড়িওয়ালার ওপরটা কোন দিক দিয়ে যায়? আচ্ছা বাইরে। আচ্ছা কাকিমা একটু আস্তে কথা বলবে, ঠিক আছে? শোনো,
আচ্ছা তাহলে বাইরে যাওয়ার দরকার নেই, সিসিটিভি চলছে তো, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা মেন ব্যাপার আমাকে বলো, হ্যাঁ তাই দিয়ে দাও, মেন ব্যাপার আমাকে বলো, আমি যেটা দেখতে চাইলাম সেটা হচ্ছে ক্যামেরা কোন জায়গাটা আছে, এই জায়গাটা? হ্যাঁ তাহলে ক্যামেরা চেঞ্জ করে দিয়েছে, আগে যে অ্যাঙ্গেল ছিল। অ্যাকচুয়ালি ক্যামেরা তো 24 আওয়ার মনিটরিং করা হয়, এবার বাই চান্স যদি আমাদের দেখে এরকম ক্যামেরা ট্যামেরা নিয়ে এসেছি, তোমাদের উপর প্রেশার আসতে পারে, দরকার নেই, ঘরে যখন প্রবলেম ঘরে থাকাটাই বেটার। তো আমি যেটা দেখতে এলাম, বাড়িওয়ালা কি কোনো রকমভাবে তোমাদের এখানে হুটপাট ঢুকে আসতে পারে, সেটাই আমি দেখলাম। দেখো তোমার কাকু আর আমি। আচ্ছা আমাকে একটা কথা বলো, এইদিকে আয়, এই দরজাটাই কি মেন দরজা তো তোমাদের? এটা লক থাকে হ্যাঁ অল টাইম? অল টাইম। তাহলে এখান দিয়ে বাড়িওয়ালা কি করে আসবে লক থাকা অবস্থায়? মানে এখন বন্ধ থাকে, প্রথমে বন্ধ থাকে। বাড়িওয়ালা ভূত নয় তো আবার? এটা কি আছে? জুতো করে দেবো, দেখো কাকু জুতো আছে। আমি অন্য একটা জিনিস দেখছিলাম, আমি একটা জিনিস দেখছি, কেউ ঢুকতে যদি চায় তাহলে তোমাদের বাড়িতে ঢোকার পজিশন কি আছে? শুধুই কি এই দরজা? আচ্ছা যতবার কেস হয় ততবার কি তোমাদের মানে এই দরজা কখনো এরকম হয়েছে যে খোলা ছিল সোমবার দিন বা এরকম? মনে করে দেখো ভালো করে, রাত্রিরে না দিনের বেলা? কেসটা কখন হয়েছিল? রাত্রি। শুরু হয়েছে রাত। ওই যখন বললে দরজা খুলে ঢুকে যাচ্ছে কেউ, জিরো জ্বলছে, ওটা রাত্রিরে, তাহলে কি এই দরজা খোলা তো ছিল না? না, মাথা গুলিয়ে যাচ্ছে তো। ঘর দেখতে গেছি, হুম ওরা বলছে ওই মঙ্গলবার দরজার এসে কেউ ঢুকছিল, এর আগেও অনেকবার ঠুকেছে। আমরা ভেবেছি যে বাড়িওয়ালা আমাদের ঘর ছাড়তে বলছে, আমরা ছাড়ছি না বলে হয়তো উনি করছেন। আমার ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো দেখতে পারবে, জানলে বাইরে বাইরে সিসিটিভি চলছে তো, জঙ্গল তো, ক্যামেরা ক্যাচ করতে পারবে? জঙ্গল আছে, জাল দেওয়া আছে। দুটোই চলছে, এখন চালিয়ে দিয়েছে। বুঝতে পারছি না তোমার কেস কি। হ্যাঁ এবার এই পিছন দিকটা তো তুমি যেতে পারবে না, কেন? এইখানটা বসবে, মানে একটু বন মতো লাইট অফ হয়ে করে আছে। দিচ্ছি, লাইট অফ করে দেবে। সিসিটিভি আছে না? সিসিটিভি আছে, গেলে কিছু হবে না। আমার কুটুম এসছে, আমরা যাচ্ছি না না ওই দিকটা। না না সিসিটিভিতে দেখা যাবে, ফোনে ক্যামেরা করছি, প্রেসার তোমাদের আসবে, আমরা তো পালিয়ে যাব, তোমাদের উপর প্রেসার আসবে না বাই চান্স যদি কিছু বলে না বলে। আচ্ছা মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো রাত্রিবেলাতে তো এখানে থাকছি, হুম যখন এই ঘরটা জুড়েই সমস্ত ঘটনাটা তৈরি হচ্ছে, আমরা তো এই ঘরটার মধ্যেই থাকছি। কাকিমারা বলছেন যে ঘরের বাইরে কিছু নেই, তাই ঘরের বাইরে হচ্ছিল সোমবার মঙ্গলবার, কিন্তু বুধ আর বৃহস্পতিবার থেকে ঘরের ভিতরে হচ্ছে। এবার সেই জন্য এবার যদি বলা হয় যে বাইরে কিছু হচ্ছে না, সেটাও নয়, ঘরেও হচ্ছে বাইরেও হচ্ছে। কাকিমা মেন সুইচ ঘরে কোথায় আছে? হচ্ছে। কাকিমা বাইরে থেকে জিনিসটা ঘরে মেন সুইচ কোথায় আছে? মেনটা এখানে। লক্ষ্য করছো যা যা বোধ করছো সবটাই ঘরের মধ্যে ঘরের বাইরে কিছু বোধ না করছো না, বুঝতে পারছি কেউ হাঁটাচলা করছে, কিন্তু এই তোমরা বাইরে একটু কিছু খাটে দেখতে ওঠো, পাচ্ছি না। তোমরা খাটে ওঠো, কাকিমা তুমি খাটে ওঠো। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের মনে হয় না যে বাইরে যাওয়ার কোনো অর্থ আছে। কাকু খাটে ওঠো, খাওয়া দাওয়ার নিকুচি করেছে আজকে রাতে, আমি দেখছি। হুম খাতে ওঠো, এইটা দিয়ে উঠে ওঠো। বাকি কথাটাও তো বলবো। মেন অফ করতে হবে, বাড়ির মেন, হ্যাঁ মেন সুইচ পুরো অফ করে দাও, আর ভয় নেই আমি আছি। কথাগুলো বলবো তো, জিজ্ঞাসা। হ্যাঁ ভয় নেই, অন্ধকারেই শুনবো এবার। ঠিক আছে, অসুবিধা নেই। কিছু দেখলি? কি দেখাচ্ছিস? দূরে একটা সাদা আলো জ্বলছে আর নিচ্ছে। ওই দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ? ক্যামেরা করে দিয়ে, ক্যামেরাটা ধর, আরে ক্যামেরাটা ধর। ক্যামেরা আসবে না। দূরে একটা আমি দেখে নিয়েছি, এইখানে জানলাটা যখন এই খুলেছে হ্যাঁ তখন আমি দেখে নিয়েছি এইখানে কোণে দাঁড়িয়েছি। দূরে ওই না 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 দূর ব্যাংক
ওই দেখো কোথায় জ্বলছে? দূরে আমি দেখছি সাদা রঙের একটা কিছু জ্বলছে আর নিভছে। একবার করে আমি নিজে দেখতে পাচ্ছি না, তুই দেখছিস? নিজে দেখলাম, নাহলে তোমাকে ডাকলাম। ওই দূরে, অনেকটা দূরে, দুবার জ্বললো, দুবারই নিভে গেল। এখন তো নেবা অবস্থা আছে তো, না জ্বলা অবস্থা আছে? এখন নেভা অবস্থা। আরে ইয়ার, ওটা দূরে হয়তো। আর ক্যামেরাটা ওইদিকে কেন? এখানে এখানে কি করছে? এখানে দেখা না যাক। বলতেছি তুমি এদিকে আসো। অদ্ভুত ব্যাপার। বলছি এই যে এই রডটা আছে না, এই রডটা, এই রডটা বরাবর সোজা হাত পায়ে কি বেশ, সরে সরে আমাকে দেখতে দে। ধর এটা, ধর। খুদাই আমি বলতেছি, আমি দেখলাম একটা সাদা রঙের জ্বললো, একটা চৌকো মতো, বুঝলে? কাকিমা, এদিকে দূরে কোথাও ল্যাম্পপোস্ট আছে? ল্যাম্পপোস্ট বা কারোর বাড়ি, কারোর জানলা, দূর থেকে আলো আসবে, এরকম কিছু বাড়ি দেখা বলতে যাবে? এইখানে দিন লাস্ট না হলে বাড়ি বুঝতে আছে, পারছি ওইদিকে না। কোনো বাড়ি নেই, আর এইখানে একটা বাড়ি। কোনো জানলা নেই, জানলা না ভাড়া আছে। আমি কিরকম জিনিসটা দেখলাম আমি তোমাকে বলছি। একটা এই সাইডে, ঠিক আছে, ঠিক এই সাইড, এরকম একটা সাইডে সাদা রঙের, সাদা রঙের দাগ করে জ্বললো, জ্বলার মতো। তুমি ঠিকই বলছো, কারণ তোমাদের First দিন যে- যাচ্ছি না, হ্যাঁ, বেকার কথাবার্তা। দূরে কোনো আলো জ্বলছে ইয়ার কি? অন্য কোথাও বলতে পেরেছি সাদা কাউকে দেখলাম, আমি আর আলোর মতো দেখলাম। আমারও আই থিঙ্ক আমিও দেখলাম, ঠিক আছে, আমি ফার্স্টে আমিও দেখলাম, কিন্তু আমার ওটা আলো বলেই মনে হলো। কেউ তো আলোই জ্বলছে নর্মাল। বাড়ি আছে মানছি, হ্যাঁ, বাড়ি আছে নর্মাল ক্যাজুয়াল, আলো বন্ধ করে দিয়েছে। আমি আলো বলেই মানছি ওটাকে, কারণ দুবার জ্বললো, দুবারই নিভে গেল, তারপর আর জ্বললো না, ওই দূরেই দেখা এই যাচ্ছে। জন্য না বউকে নিয়েই আসতে নেই শ্যুটে। এই যে আজকে আমি ক্যামেরাম্যান আমার পরীক্ষা দিতে গেছে, বউকে নিয়ে এসেছিলাম আজকে শ্যুটে, গোটা টিএলবি শ্যুট বানচাল করে দেবে এরা। বাবিকে ধরো, বলো না এইটা। মেন অফ করলো কে? আমরা দেখতে পাচ্ছি এখানে ইএমএফটা প্লেস করা আছে, সবার ফোন যেন ফ্লাইট মোড করা থাকে, ঠিক আছে? বিছানায় তুললে 30-র কাছাকাছি ছুটছে। এটা কি হাতের ছাপ কারোর? দেখ তো, আমি অনেকক্ষণ দেখছি। এদিকে কেউ মনে আছে না এরকমভাবে টেনেছে, এটা বুড়ো আঙুল। হ্যাঁ, ওটা হাতের ছাপ। এটা কি তোমাদের কারোর? না, এটা তো টাটকা মনে হচ্ছে। এই দেখ, ভালো করে দেখ। এটা তো তোমাদেরই কারোর মনে হচ্ছে আমার। এটা টাটকা। আমরা কিন্তু দিয়ালে হাত দিই। টাটকা দেখো। এটা রিসেন্ট, আজকেই হয়েছে এটা। আমরা কিন্তু কেউ কিচ্ছু করি আচ্ছা, মোশন সেন্সর কি একবার রিড করেছে? বড় হাত, আমার থেকে বড় হাত, অনেকটা বড়, আমার থেকে বড় হাত। আমার বুড়ো আঙুল এখানে আসছে, এখানে আসছে। অস্বাভাবিক বড় একটা হাত। 30.1 এরকম আপ ডাউন মারছে। কোনো এনার্জি নেই গোটা বাড়িতে। কাকিমা, মেন দিয়ে দাও, খেতে দাও, তারপর আমি রাতে দেখছি।